হযরত আলী বলেন, ও আল্লাহর বান্দা, এই সুন্দর আদর্শ, এই সুন্দর নীতি, এই সুন্দর জিনিস আমাদেরকে আমাদের নবী শিক্ষা দিয়েছেন। আর একটু মহব্বতে বলেন। তাহলে বোঝা গেল ইসলামের ভিতরে ব্যক্তিগত রাগে কাউকে আঘাত করা যায় না। রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দিলেন। ইহুদের ছেলে বাবার সিগন্যাল পাইল, অবশ্যই সিগন্যাল পেয়েছে, তোমার যদি ভালো লাগে কালেমা গ্রহণ করতে পারো। রাহমাতুল লিল আলামিনের সামনে ইহুদির ছেলেটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة للكافرين وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل وما جلاؤها يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ মুমিন, খাঁটি মুমিন হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণাবলীর কথা উল্লেখ করেছেন, যে গুণগুলো থাকলে একজন মানুষ খাঁটি মুমিন হতে পারবে। বর্তমান দুনিয়ায় আমাদের মুসলমানদের, ইমানদারদের যত সমস্যা আছে, এই সমস্যাগুলোর একমাত্র সমাধান হলো পরিপূর্ণ মুমিন হয়ে যাওয়া। আমরা পরিপূর্ণ মুমিন হতে না পারার কারণেই আমাদের যত রকমের অসুবিধা, যত রকমের সমস্যা, যত রকমের দুঃখ দুর্দশা, সবগুলো হলো একমাত্র আমরা ইমানের ক্ষেত্রে পরিপূর্ণ না হওয়া। কয়েকটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এখানে 5টি গুণের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর গুণের কথা গত জুমায় আলোচনা হয়েছিল, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নামের জিকির যখন তাদের সামনে করা হয়, জিকির করে বা শুনে, তো গুনার কাজ করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা থাকলে আল্লাহর নাম শুনলে অন্তরটা কেঁপে উঠবে, গুনার কাজ থেকে বিরত থাকবে। 2 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত যখন তাদের সামনে করা হবে, তেলাওয়াত করবে অথবা তেলাওয়াত শুনবে, রব্বে করিম বলেন মুমিনের ঈমানের পাওয়ার বাড়তে থাকবে। ঈমানের পাওয়ার বাড়ে কোরআনের তেলাওয়াত না করলে, কোরআনের তেলাওয়াত করার মাধ্যমে ঈমানের পাওয়ার বাড়ে। হাদিস শরীফে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, পানি লাগলে লোহার মধ্যে যেমন জং বা ময়লা ধরে, গুনাহের কারণে কলবের মধ্যেও তেমন ভাবে ময়লা ধরে। সাহাবী প্রশ্ন করলেন, ওয়ামা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, দূর করার কি ব্যবস্থা?
রাসূল তখন বললেন কাসরাতু যিকরিল মউত, মউতের কথা বেশি করে স্মরণ করা, ও তিলাওয়াতুল কোরআন, কোরআনের তিলাওয়াত করা, কোরআনের তিলাওয়াত করা। সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি চায় আল্লাহর সাথে কথা বলার জন্য, কোনো ব্যক্তি যদি মনে চায় যে আমি আল্লাহর সাথে কথা বলবো, সে যেন কোরআনের তিলাওয়াত করে। কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা বেমজা না মজা? হ্যাঁ, আল্লাহর সাথে কথা বলা বেমজা না মজা? মজা। তাহলে এই জন্যে কোরআনের তেলাওয়াতও মজা। আল্লাহর সাথে কথা বলার স্বাদ শেষ হবে না, আল্লাহকে দেখার স্বাদ শেষ হবে না। আমরা ইতিপূর্বে অনেকবার হয়তো বা শুনেছি, জান্নাতের ভিতরে হাজারো নাজ ও নিয়ামত থাকবে, তবে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। আল্লাহর মানে আল্লাহকে দেখা। জান্নাতীরা যখন আল্লাহকে দেখবে তখন তারা বলবে, এতদিন আমরা কোথায় ছিলাম? এটা এনে বড় নিয়ামত। এই যে একবার তাকাবে, এক পলকে 50,000 বছর পার হয়ে যাবে। কেমন হবে দেখতে? যে একবার তাকাইলে 50,000 বছর চলে যাবে, টের পাবে না। আল্লাহ যখন পর্দার আড়ালে চলে যাবেন, তখন জান্নাতি বান্দাবান্দিরা বলতে থাকবে, একটু না মাত্র দেখলাম। কতদূর দেখছে? 50,000 বছর। বলবে কি? একটু। তার মানে সময়টা যে কোন দিক দিয়ে পার হয়ে গেল এটা টেরই পাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে জান্নাতীরা সময় পার করবে, কিন্তু বলতে পারবে না কত সময় চলে গেছে। লম্বা সময় পার হয়ে গেলেও তাদের কাছে অনুভূত হবে যে অল্প সময় মাত্র আল্লাহকে দেখলাম। মুহতারাম হাজিরিন, তো আল্লাহর কালাম, পবিত্র কোরআনের তিলাওয়াত, আল্লাহর সাথে কথা বলা, তো আল্লাহকে দেখলে যেমন স্বাদ শেষ হয় না, আল্লাহকে দীর্ঘ সময় দেখলে যেমন অল্প সময় মনে হয়, আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত দীর্ঘ সময়ও যদি তেলাওয়াত করে, তারপরেও প্রকৃত মুমিনের জন্য মনে হবে অল্প সময়। ফকিহু হাযিহিল উম্মাহ, সিরাজু হাযিহিল উম্মাহ, হযরত আকদাস ইমামুল আযম, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পবিত্র রমাদান মাসে 61 বার কোরআন কারীমের খতম করতেন। দিনের বেলায় খতম, রাতের বেলায় খতম, তারাবির নামাজে এক খতম। এই ছিল ওনার আমল। তাহলে একটু চিন্তা করেন তো, কি পরিমাণ স্বাদ হইলে, কি পরিমাণ মজা পাইলে প্রতিদিন দিনের বেলায় খতম কোরআন শরীফ তেলাওয়াত করা যায়, রাতের বেলায় খতম তেলাওয়াত করা যায়, কি পরিমাণ মজা হইলে। তো আসলে তো সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কারো যদি মনে চায় যে আল্লাহর সাথে কথা বলবে, এটা আগে একটু বুঝতে হবে মনে চায় কি চায় না, এটাও একটু বুঝতে হবে। মনে চাওয়াটা এটা আর একটু ভিন্ন জিনিস, কারণ আমাদের মনে অনেক কিছুই চায় না। অনেকের মন আছে গুনার কাজ করতেই বেশি চায়, আর গুনার কাজ করতে পারলে বেশি আরাম আর আনন্দ উপলব্ধি করে, উপভোগ করে। মুহতারাম হাজরিন, মনে রাখতে হবে, গত জুমায় বলছিলাম হাদিসের কথা, রাসূল বলেছেন, যদি নেক কাজ করলে তোমার মন খুশি হয়, গুনার কাজ হয়ে গেলে যদি মন খারাপ হয়, ফাআনতা মুমিন, তাহলে তুমি ঈমানদার। মুমিনের দ্বারা গুনার কাজ হয়ে যাইতে পারে, তবে হয়ে যাওয়ার দ্বারা মুমিন আনন্দিত হবে না, মুমিন অসন্তুষ্ট হবে। হায় হায়, আমার দ্বারা গুনার কাজ হয়ে গেছে, হায় হায় আফসোস করবে, আমার দ্বারা গুনার কাজ হয়ে গেছে, আমার দ্বারা গুনার কাজ হয়ে গেছে, এই বলে আক্ষেপ আর আফসোস করতে থাকবে। আর নেক কাজ করতে পারলে মুমিন খুশি হবে, চেহারা আনন্দিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চেহারার মধ্যে আনন্দের ভাব, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে আনন্দের খুব ভাব আজকে ফুটে উঠছে। আল্লাহ রাসূল বললেন, আজকে আমার ওসিলায় আল্লাহ একজন চিরজাহান্নামীকে চিরজান্নাতি বানায়া দিয়েছেন। চিরজাহান্নামীকে চিরজান্নাতি বানায়া দিয়েছেন। নবীজির কাছে ইহুদির একটা ছেলে আসতো, ইহুদির ছেলে নবীর কাছে আসতো। নবীর দরবার তো উন্মুক্ত ছিল, সবাই আসতে পারতো, ছোট বড়, ইসলাম ধর্মে অনুসারী মুসলমান অমুসলিম সব নবীর দরবারে আসার সুযোগ ছিল, সবাই আসতো। ইহুদির ছেলেটাও নবীর কাছে আগমন করতো। আল্লাহর নবী তাকে খুব স্নেহ করতেন। উদ্দেশ্য হলো সে আসুক, নবীকে দেখুক, আমাকে দেখুক, কারণ তিনি তো নবী সাইয়্যিদুল মুরসালিন। সে দেখুক, শুধু সে দেখুক তা না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার স্ত্রীদেরকে, যারা আমাদের রুহানি মা, আমাদের মাদেরকে আল্লাহ নবী কথা বলেছিলেন, রাতের বেলা স্বামী স্ত্রী হিসেবে তোমরা আমার কাছ থেকে যা কিছু দেখতে পাও, জানতে পাও, উম্মতকে শেখানোর জন্য সব জানায়া দাও, যাতে উম্মত ওই পার্সোনাল টাইমেও কি করা লাগবে, কি করতে হবে, এটা যেন উম্মত জানতে পারে। সেই জন্যে আমার এই পার্সোনাল সময়টাতে আমি তোমাদের সাথে কি ব্যবহার করি সেটাও উম্মতকে জানা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি গ্লাসে মুখ লাগাইয়া পানি পান করে গ্লাস রাখলে নবীজি ওই গ্লাস হাতে নিয়ে আমি যেই জায়গাটাতে মুখ লাগিয়ে পানি পান করেছিলাম রাহমাতুল লিল আলামিন ঠিক সেই জায়গাটাই মুখ লাগাইয়া পানি পান করতেন। আর আমাদের তো এখন লাগে ওয়ান টাইম, হ্যাঁ, এখানে মুখ লাগাইবে, সর্বনাশ। কত রকমের, কত ধরনের, কত কথা এখানে আসবে। মুহতারাম হাজরিন, যাক, তো দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি যেই জায়গাটা দিয়ে গ্লাসের যে অংশে আমি মুখ লাগাইতাম বিশ্ব নবী সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন। তো যাই হোক আল্লাহ রাসূল ইহুদির ছেলেকেও আসার সুযোগ দিলেন, আসো দেখো। আমার আপনার সকলের অবশ্যই কথা জানা থাকার দরকার, কতদিন নবীকে দেখলে তার কাছে কোনো ত্রুটি ধরা পড়বে? বুঝাইতে পারিনি। ইহুদির ছেলেটা কতদিন নবীর কাছে আসলে, কতদিন নবীকে দেখলে তার চোখে নবীর কোনো ত্রুটি ধরা পড়বে? হ্যাঁ, পড়বে। বুঝাইতে পারছি না? এখনো মনে হয় সারাটি জীবন নবীর পাশে থাকলেও নবীর কোনো ত্রুটি কারো চোখে ধরা পড়বে? সাইয়েদনা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10 বছরের খাদেম ছিলেন। কয় বছর? 10 বছর। হযরত আনাস বলেন 10 বছরের ভিতরে আমার নবী আমাকে কোনোদিন এই কথা বলেন নাই, আনাস এই কাজটা কেন করেছো আর এই কাজটা কেন করোনি। এই কেন বলে আল্লাহর নবী কোনোদিন আমাকে বলেন নাই আনাস। অথচ হযরত আনাস অল্প বয়সে নবীর খাদেম হয়েছিলেন। হযরত আনাসের মা অল্প বয়সে নবীর খেদমতে এনে বলছিলেন খুয়াইদিমুকা ইয়া রাসূলুল্লাহ। খাদেমের তাসগীর উলামায়ে কেরাম বা মাদ্রাসা পড়ুয়া তালিবুল ইলমদের জানার কথা। তাসগীর এটা ছোট বোঝানোর জন্য, ছোট, যেমন আব্দুল্লাহ আল্লাহর বান্দা, উবাইদুল্লাহ এটা হলো উবাইদ আব্দুনের তাসগীর, এর অর্থ হলো আল্লাহর ছোট বান্দা। তারপর এখানে খাদেমের তাসগীর হলো খুয়াইদিম। হযরত আনাসের মা এনে বলছেন ইয়া রাসূলুল্লাহ খুয়াইদিমুকা উদউল্লাহ লাহু, হুজুর আপনার জন্য একটা ছোট্ট খাদেম নিয়ে আসছি, আপনি তার জন্য একটু দোয়া করেন। হযরত আনাসের জন্য রাসূল দোয়া করছিলেন। তো যাক, হযরত আনাস অল্প বয়সে নবীর খাদেম হয়েছিলেন, অল্প বয়সে। এই অল্প বয়সী খাদেম হযরত আনাস তিনি বলেন 10 বছর নবীর খেদমত করলাম, অথচ 10 বছরের ভিতরে নবী কোনোদিন বলেন না আমাকে ধমক দিয়ে এই কাজটা কেন করলা, এই কাজটা কেন করলা না। আমাদের খেদমত 10 বছর করা লাগবে? 10 ঘন্টা থাকলেই তো যথেষ্ট চাকরি যাওয়ার জন্য। মানে আপনার বিদায় করা লাগবে না, খাদেমই আপনার বিদায় করে বলবে যে আপনি আপনার জায়গায় থাকেন, আমি চলে গেলাম। আরো কত রকমের, আরো কত রকমের, কত নির্যাতনের কথা মাঝে মাঝে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি। তো ওই ইহুদির ছেলেটি নবীর কাছে আগমন করে, নবী তাকে সুযোগ দিলেন। হঠাৎ করে কয়েকদিন আসে না। আল্লাহ রাসূল জানার চেষ্টা করলেন আসে না কেন। জানতে জানতে, খোঁজ নিতে নিতে জানতে পারলেন যে ছেলেটি অসুস্থ, সেজন্য আসতে পারছে না। আল্লাহ রাসূল তাকে দেখার জন্য গেছে। কার ছেলে না? সে কি মুসলমান হয়েছে? ইহুদির ছেলে। নবী তাকে দেখার জন্য গেলেন, তার কাছে গেলেন, গিয়ে তার চেহারার দিকে তাকায়া নবী বুঝতে পারলেন আর বেশি সময় মনে হয় বাঁচবে না। তার মাথার পাশে বসলেন, আল্লাহর নবী তার মাথায় হাত বুলাইলেন, অতঃপর তাকে কালেমার দাওয়াত দিলেন। চিন্তা করলেন আর সময় নেওয়া যায় না, অতএব দায়িত্ব আমার পালন করতে হবে। তাকে ঈমানের দাওয়াত আল্লাহর নবী দিলেন। এই মুহূর্তে বললেন, তাকে কালেমার দাওয়াত দিলেন। ইহুদির ছেলেটি একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার তার বাবার চেহারার দিকে তাকায়। তার বাবার চেহারার দিকে তাকানোর দ্বারা ছেলেটা চোখের ইশারায় বুঝাইতে চায়, আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কালেমার দাওয়াত দিয়েছেন, আমি কি কালেমার দাওয়াত গ্রহণ
গ্রহণ করব। এই জন্য বারবার সে তাকাচ্ছে, একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকা, আরেকবার তার বাবার চেহারার দিকে তাকা। বাবাও বুঝতে পেরেছে যে ছেলে আসলে কি চাইতে আছে। বাবা উত্তর দিয়ে বলছে, হে ছেলে, তোমার যদি এই কালেমা পছন্দ হয় তাহলে তুমি গ্রহণ করতে পারো। কারণ তারা জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী, তারা জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাকি সন্দেহ ছিল? আমি বলছি না, স্বয়ং আল্লাহ বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। নবীকে তারা এমন ভাবে চিনত যেমন ঔরসজাত সন্তানকে লালন পালন করে যেই সন্তানকে বড় করে, এই সন্তানকে বাবার চিনতে যেমন অসুবিধা হয় না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও চিনতে ইহুদি খ্রিস্টানদের কোনো অসুবিধা হইত না। এমন ভাবে তারা চিনত, কিন্তু মানত না দুষ্টামির কারণে, মুহতারাম হাজিরিন, আমরা মুসলমানেরা এই কথা বিশ্বাস করে, আমি মনে করি যারা মুসলমান তারা এই কথা বিশ্বাস করে যে অবশ্যই কোরআন ও হাদিস সঠিক, কোরআনের আইন, কোরআনের বিধান সঠিক, এটা মানুষের জন্য অবশ্যই কল্যাণকর। কোন সন্দেহ? কোন মুসলমান এর ব্যতিক্রম বিশ্বাস করে? এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি মুসলমান কোরআনকে সত্য বলে মানে, সত্য বলে জানে, কোরআনের বিধান অবশ্যই আমাদের জন্য কল্যাণকর। কিন্তু তারপরেও অনেক মুসলমান আছে কোরআনের আইন চালু হোক এটা আবার বেশি পছন্দ করে না। আইন চালু হইলে আমার দিকে তাকায়েন একটু, মাঝে মাঝে একটু দেখে কি হবে। হাত কড়া লাগবে না, হাত কাটা যাবে। হাত কড়া লাগলে তো প্রমোশন হয় অনেকের, কারণ জেলে নেওয়া হয় হাত করা পড়ে, তাতে তো কোনো ডিমোশন হয় না। হ্যাঁ, কি হয়? প্রমোশন হয়। তো যাক, সেটা না, হাত কাটা যাবে। কার হাত কাটা যাবে? হ্যাঁ, কার? একটু বলেন না, আবার একটু বলেন, কার হাত কাটা যাবে? তো চোরের হাত কাটা গেলে আপনারা তো মায়া লাগে কেন? হাত কাটা গেলে তো চোরের হাত কাটা যাবে, আপনারটা তো যাবে না। তো চোরের হাত কাটা গেলে যদি কারো মায়া লাগে তো বুঝতে হবে চুরির ভাগ সেও পায়। মানবাধিকার আমরা শিখাইব, এই জন্য খেদমতের জন্য অফিস স্থাপন করা হয়েছে। আমাদেরকে মানবাধিকার শিক্ষা দেওয়া হবে। মানবাধিকার কোরআনের চাইতে বেশি শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা কাহারও? মানবাধিকার কোরআন সুন্নাহর চাইতে বেশি শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা কাহারও? ইসলামের নবীর চাইতে বেশি মানবতাওয়ালা কোন ব্যক্তি পৃথিবীতে আসে নাই, কোনদিন আসবেও না। অতএব মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে মানবাধিকারের সবক শিখতে হবে না। রাসূলের সাহাবী সৈয়দনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যুদ্ধের ময়দানে জিহাদ করতেছিলেন। শত্রুকে পরাস্ত করে তার বুকের উপরে চড়ে বসেছেন। শুধু এখন তাকে হত্যা করা বাকি। কেমন একটা মুহূর্ত! যেই লোকটি কিছুক্ষণের মধ্যেই মরে যাবে, হত্যার শিকার হবে যুদ্ধের ময়দানে, সে বুঝতে পেরেছে আমার আর কিছুই করার নেই, আলীর সাথে কুলায় উঠতে পারবো না। এমন সময়ে কি করা যায়? কোনো প্রতিশোধ নেওয়ারও কোনো ব্যবস্থা নাই। সে দুষ্টামি করে চিন্তা করলো, জীবনের সর্বশেষ ঘৃণাটা অন্তত প্রকাশ করার ব্যবস্থা করি, অন্তত ঘৃণাটা তো করে যাইতে পারবো। এই জন্যে ঘৃণা ভরে হযরত আলীর চেহারার মধ্যে থুতু মারছে। একটু বলেন তো মানবতার দরদিরা, এই মুহূর্তে আপনাদের মানবতায় কি বলে? কিল ঘুষি দুইটা কম দেওয়া। হ্যাঁ, হযরত আলী সাথে সাথে নেমে গেলেন, ছেড়ে দিলেন। লোকটা অবাক বিস্ময়ে হযরত আলীর দিকে তাকিয়ে বলছেন, আলী, বুঝতে পারলাম কি হইল তোমার? কেন? তুমি আমার উপরে চড়াও হয়ে বসেছিলে, আমাকে হত্যা করবে। চিন্তা করলাম আমি আর তোমার সাথে কুলিয়ে উঠতে পারছি না, পারবো না। কোনো প্রতিশোধ নেওয়ার কোনো ব্যবস্থা আমার কাছে নেই। এই জন্য ঘৃণা ভরে একটু থুতু দিয়ে যাই, এই কারণে আমি তোমার চেহারায় থুতু মারলাম। হযরত আলী বললেন, তোমার এই থুতু মারার কারণেই আমি তোমাকে ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। বলে কেন? আমি এতক্ষণ যুদ্ধ করতেছিলাম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।
আর একটু আস্তে কোন, আর একটু আস্তে। কার জন্যে? আর এখন তুমি যেহেতু আমাকে তুতু মারছো, এই তুতু মারার কারণে আমার শরীরে ব্যক্তিগত রাগ উঠে গেছে। ব্যক্তিগত রাগ, ব্যক্তিগত এই রাগ নিয়ে যদি আমি এখন তোমাকে হত্যা করি, তাহলে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি এতক্ষণ জিহাদ করছিলাম, যুদ্ধ করছিলাম, এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে ব্যক্তিগত রাগের মিশ্রণ থাকতে পারে না। এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম, যেহেতু আমার শরীরে আলাদা ব্যক্তিগতভাবে রাগ উঠে গিয়েছে, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। আশ্চর্য হয়ে লোকটি কয়, এত সুন্দর আদর্শ পাইলা কোথায়? এই কথাটাই হলো আমার মূল কথা। হযরত আলী বলেন, ও আল্লাহর বান্দা, এই সুন্দর আদর্শ, এই সুন্দর নীতি, এই সুন্দর জিনিস আমাদেরকে আমাদের নবী শিক্ষা দিয়েছেন। আর একটু মহব্বতে বলেন। তাহলে বোঝা গেল ইসলামের ভিতরে ব্যক্তিগত রাগে কাউকে আঘাত করা যায় না। জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আকদাস হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, শিক্ষক যারা, বিশেষ করে মক্তবের শিক্ষক যারা, ছোট ছোট বাচ্চাদেরকে যারা পড়ায়, বাচ্চারা তো একটু দুষ্টামি বেশি করে, অনেক সময় একটু রাগান্বিত, রাগ উঠেই যায়, মানুষ তো একটু রাগ উঠে যায়, একটু সামান্য শাসন করে, একটু মারধর করে। এখন তো আবার এগুলি চলেই না বলা যায়, কারণ এখন যদি ছাত্রকে একটু শাসনের জন্য একটু মারে, তো ছাত্রের বাবা এসে কয় ছেলে লালন পালন করছে কি আপনি মারবার জন্য? হ্যাঁ, তো যার কারণে যা হওয়ার তাই হয়, যা হওয়ার তাই হয়। যা কি হয় সেটা আমার বলার দরকার নাই। আর আমাদেরকে অন্তত, আমার বাবা যখন আমাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে, তখন মাদ্রাসার মুতাহির হুজুরকে বলে দিছিলেন যে হুজুর, চামড়া আর গোশত বাড়িতে যাওয়া লাগবে না, হাড্ডি গেলেই হবে। তবু ছেলে যেন মানুষ হয়। কি লাইসেন্স দিয়েছে? চামড়া আর গোশত যাওয়া লাগবে না, হাড্ডি গেলেই হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক, আমার মনে হয় এই কথার ভিতরেও বাবার দোয়া ছিল। কিছু মায়ের যে খাইছি না ছাত্র জীবনে, এমন না, কিছু তো খাইছি, তবে পড়ার জন্য যতটা না খাইছি তার চেয়ে দুষ্টামির জন্য একটু বেশি খাইছি আর কি। তারপরে আবার হুজুর যখন মারতেন তখন বলতেন যে আমি আমার ব্যক্তিগত কোনো স্বার্থে দররে মারি না, যদি মারি তো তোদের ভালোর জন্য মারি, আর আমার এই মায়ের খায়া যদি টিকতে পারো সে জীবনে কাজে লাগবে। হুজুর ইন্তেকাল করেছেন, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের আলা মকাম বানায়া দেখ। তো আসলেই পরবর্তীতে দেখা গেছে যে হুজুরের এই সামান্য শাসনের মায়ের খায়া যারা টিকছে, আলহামদুলিল্লাহ পরবর্তীতে সবাই আল্লাহ কাজে লাগাইছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, লা তারফা আসাকা আদাবান, আদবের শাসনের লাঠি সন্তানের উপর থেকে উঠায়া নিয়া। তো যাই হোক, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ছোট ছেলেদেরকে, ছোট বাচ্চাদেরকে, ছেলে বা মেয়েদেরকে পড়াইতে গিয়ে তাদের দুষ্টামির কারণে শরীরে অনেক সময় অনেক রাগ উঠে যায়। এই রাগের সময়ে তাদেরকে শাসন যেন না করা হয়। শাসন হবে পরবর্তীতে কৃত্রিম রাগ দেখায়া, কারণ ওই সময়ে ব্যক্তিগত রাগের কারণে যদি তাকে মারা হয় তাহলে এই মারটা সঠিক হবে না, কারণ সেই বাচ্চাটা এখনো ছোট, সে মাসুম, সে অবুঝ। এই জন্য অবুঝ বাচ্চার দুষ্টামির কারণে তাকে আপনার শুধু ব্যক্তিগত রাগের বশবর্তী হয়ে আপনি যেন না মারেন। মারবেন শাসনের জন্য, যদি কিছু শাসন করা লাগে তাহলে সেই শাসনটা হবে কৃত্রিম রাগ। আমাদের এক উস্তাদ ছিলেন, এখনো আছেন, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করতে। হুজুর যদি কোনো ছাত্রকে কোনোদিন শাসন করছে তো সবার সামনে নিয়ে দাঁড় করেছে আর হাসতেন, হাতে বেত নিয়ে বলতেন, তোমার সাথে আমার কোনো রকমের কোনো শত্রুতা নেই, তোমার উপরে আমার কোনো রাগও নাই, তবে তোমার স্বভাবটা যে এটার সাথে আমার একটু বিরোধিতা আছে। কি তোমার স্বভাব, তোমার স্বভাবটার সাথে আমার একটু বিরোধিতা আছে, এটা ঠিক করার জন্য একটু শাসনের প্রয়োজন, একটু শাসনের প্রয়োজন। এই কথা বলে হুজুর হাসতেন, বলতেন হাত দাও, তো হাত দিলে আস্তে করে একটু শাসন করতেন, তবে অবশ্যই হাসি মুখে, কখনোই রাগের সাথে ওনাকে শাসন করতে অন্তত আমি কোনোদিন দেখি নাই। যতবার দেখেছি ততবার দেখছি হাসতে হাসতে এই শাসন তিনি করতেন। তো ব্যক্তিগত রাগ, এই রাগের বশবর্তী হয়ে কাউকে কোনো আঘাত করা
বলেন না, কোনো আঘাত করা যায় না। মুহতারাম হাজরিন, তাহলে আসুন যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন, বললেন আমার শরীরে ব্যক্তিগত রাগ এসে গেছে, এই জন্য আল্লাহর কাজের মধ্যে ব্যক্তিগত রাগ মিশ্রণ হয়ে যাবে, আর এই অবস্থায় যদি আমি তোমাকে হত্যা করি আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, সেই জন্য তোমাকে ছেড়ে দিলাম। কোথায় পাইলা এই কথা, এই সুন্দর আদর্শ? বিশ্ব নবীর কাছ থেকে পেয়েছি, আমাকেও কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আর একটু মহব্বতের সাথে। আমি মনে হয় আসলে অনেক দূরে চলে গেছে, জায়গায় একেবারে ফিরে আসার দরকার। বলছিলাম যে কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে সে যেন কি করে, কি তেলাওয়াত করে? কোরআন। এই কোরআনের তেলাওয়াতের আল্লাহকে দেখার মজা যেমন শেষ হবে না জান্নাতের ভিতরে, আল্লাহর সাথে কথা বলার মজাও শেষ হবে না। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে ওঠেন, আল্লাহ জিজ্ঞেস করেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ জিজ্ঞেস করেন ও মূসা তোমার ডান হাতে কি? মূসা আলাইহিস সালাম কইরা আমার লাঠি, টেক দিয়ে হাঁটি, গাছ থেকে পাতা পেরে ছাগল রে খাওয়াই, আরো অন্যান্য কাম করি। আল্লাহ শুধু জিজ্ঞেস করেছিলেন ডান হাতে কি? এটা আমার লাঠি। এতটুকু বললেই জবাব শেষ হয়ে যায়। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে আরো বাড়ায় বললেন কেন? আল্লাহর সাথে কথা বলতে ভালো লাগে, আল্লাহর সাথে কথা বলতে ভালো লাগে। তো এটা বলছিলাম যে যার মনে চায়, এই মনে চাওয়াটাও একটা ব্যাপার, একটা বিষয়। মনে চায় না এটাও আপনাকে খেয়াল করতে হবে, মনে রাখতে হবে। নেক কাজ করবার প্রতি মনের আগ্রহ যত বেশি, বোঝা যাবে আপনার ঈমানের পাওয়ার তত বেশি। আর যদি আপনি লক্ষ্য করে দেখেন যে না, নেক কাজ করতে মনে চায় না, যেমন লক্ষ্য করে দেখেন সাধারণত একজন মানুষের রুচিও ভালো, পেটের হজম শক্তিও ভালো, তাহলে সে কি করে? কম খায়, বেশি খায়, সাধারণত বেশি খায়। আর যদি আস্তে আস্তে এই খাবারের চাহিদা কমে যায়, তাহলে আপনি এতটুকু বুঝতে পারেন নিশ্চয়ই শরীরে কোনো রোগ প্রবেশ করছে। কারণ কি হয়েছে? খাইতে মনে তো খাইতে যদি মনে না চায়, তাহলে আপনি বুঝেন আপনার শরীরের মধ্যে রোগ আছে। ঠিক তেমনি ভাবে ইবাদত করতে যদি মনে না চায়, তাহলে বুঝতে হবে আপনার কলবের ভিতরে রোগ আছে। একটা কথা ছেড়ে চলে আসছি, সেই কথাটা শেষ হওয়া দরকার, না হলে ভিতরে একটু থেকে যাবে। ইহুদির ছেলে, হ্যাঁ ফাঁকে একটু রয়ে গেছে না? ইহুদির ছেলে রাহমাতুল লিল আলামিন গিয়ে তাকে কালেমার দাওয়াত দিলেন, আর সে তাকাইতে আছে বাবার চেহারার দিকে, তাকায় নবীর চেহারার দিকে। বাবা বুঝতে পেরেছেন সিগন্যাল, জবাব দিয়েছেন তোমার যদি ভালো লাগে তাহলে তুমি কালেমা পড়তে পারো। কারণ ইহুদি জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ অবশ্যই সত্য নবী, কিন্তু মানে না অন্যান্য দুষ্টামির কারণে। ঠিক তেমনি ভাবে আমরাও ইমানদার, কোরআন বিশ্বাস করি, কোরআনের সকল বিধান আমাদের জন্য মঙ্গলজনক, কিন্তু তারপরেও কোরআনের শাসন চলুক এটা চাই না। কেন? চুরি করবার দুষ্টামির কারণে। রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দিলেন। ইহুদির ছেলে বাবার সিগন্যাল পাইল, অবশ্যই সিগন্যাল পেয়েছে, তোমার যদি ভালো লাগে কালেমা গ্রহণ করতে পারো। রাহমাতুল লিল আলামিনের সামনে ইহুদির ছেলেটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কালেমা পড়ে মুসলমান। তো নবী বলেন আমার ওসিলায় আল্লাহ একজন চিরজাহান্নামীকে চিরজান্নাতি বানায়া দিয়েছেন, এই জন্য আমি খুশি। তাহলে নেক আমলের দ্বারা খুশি হওয়া মুমিনের বৈশিষ্ট্য, গুনার কাজের দ্বারা অস্থির হওয়া, পেরেশান হওয়া, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। এখন যদি গুনার কাজ করে তো করে, আরো যদি বাহাদুরি দেখায়, তাহলে বুঝতে হবে ইমান মিষ্টি। মুখে দিলে যদি কোনো মানুষ আমার মুখে তিতা লাগে, তাহলে বুঝতে হবে তার মুখের অবস্থা, তার রুচির অবস্থা খুব মারাত্মক খারাপ। আর না হইলে মিষ্টি আবার তিতা কেমনে লাগে? মিষ্টি জিনিস যদি কারো মুখে তিতা লাগে, এটা মিষ্টির দোষ।
হয়েছে না? মিষ্টি যদি কারো মুখে তিতা লাগে, মিষ্টির দোষ? কিসের দোষ? কোরআনের বিধান যদি কারো কাছে খারাপ লাগে, কোরআনের দোষ? বুঝতে হবে তার দোষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরআনের একেবারেই শুরুতে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, আল্লাহর চ্যালেঞ্জ ছিল, আছে, থাকবে। আল্লাহর চ্যালেঞ্জ ছিল, আছে, থাকবে। যদি কারো মনে চাই চ্যালেঞ্জ গ্রহণ করার তো করতে পারে। কিন্তু ১৫০০ বছরের ভিতরে যারা সরাসরি নবীকে বলতো চাইলে আমরাও এমন কোরআন বানাইতে পারি, এটা কোনো ব্যাপার নাকি? আল্লাহ বললেন ঠিক আছে, একটা কোরআন শরীফ বানায় আনতে কও, এরকম একটা কোরআন এমন পারে না। আল্লাহ কো ঠিক আছে, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, 10টা সূরা বানায় আনতে কও। 10টা বলা হয়েছে, তাও পারে না। এবার বলা হয়েছে ছোট্ট থেকে ছোট্ট সূরা, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة للكافرين। আল্লাহকে যদি সন্দেহের কোনো কিছু থাকে তোমাদের কাছে, তাহলে কোরআনের ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। সূরা কাউসার লিখে কাবা শরীফের চৌকাঠের মধ্যে লাগায় দেওয়া হয়েছে। কিন্তু আরবের সাহিত্যিকরা সবাই মিলেও কোরআনের এই ছোট্ট সূরার মোকাবেলা করতে পারে নাই। তারা নিচে দিয়ে শেষ পর্যন্ত লিখতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এই কোরআন দুনিয়ার কোনো মানুষের বানানো কথা না। আল্লাহু আকবার। কোরআন কার কথা? কোরআন কার কথা? তাহলে কোরআনের তেলাওয়াত মানে কার সাথে কথা বলা? মনে চায় না? মনের যদ্দূর বেশি চায়, বুঝতে হবে ইমানের অবস্থা তত ভালো, আর যত কম চাইবে মনে করতে হবে ইমানের হালত তত খারাপ। খানার রুচি যত বেশি কমে যাবে, বুঝতে হবে আপনার অসুস্থতার পরিমাণ তত বেশি। ঠিক ইবাদতের পরিমাণ, আল্লাহর কোরআনের তেলাওয়াতের ইচ্ছা আর আগ্রহের পরিমাণ যত কমতে থাকবে, মনে করতে হবে ইমানের অবস্থাও তত দুর্বল হয়ে যাচ্ছে। মুহতারাম হাজরিন, আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর কালামের তেলাওয়াত বেশি বেশি করে করার তৌফিক দান করেন। এই কোরআনের তেলাওয়াতের দ্বারা মুমিনের ইমানের পাওয়ার বাড়ে বাড়ে বাড়ে। এটা আমার কথা না, আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের আয়াতের তিলাওয়াত যখন শুনবে, মুমিনের ইমানের পাওয়ার। একটু তেলাওয়াত করেন। বড় সূরা না পারলে ছোট সূরা তেলাওয়াত করেন, বেশি না পারেন অল্প। সূরা ফাতিহা তো জানেন, সূরা ইখলাস তো জানেন, সূরা কাউসারের তেলাওয়াত তো জানেন, সূরা ফালাক, সূরা নাসের তেলাওয়াত তো জানেন। এই সূরাগুলো তেলাওয়াত করলেও তেলাওয়াতের হক আদায় হবে। বেশি যদি না জানেন, অন্তত এই ছোট্ট সূরাগুলো বারবার ঘুরে তেলাওয়াত করলেই তো হয়, ঘুরে তেলাওয়াত করলেই তো হয়। সূরা ইখলাসের ব্যাপারে তো নবীর ঘোষণা আছে, সবাই আমরা জানি। সূরাতুল ইখলাস তাআদিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাস একাই কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সমান। তাহলে 3 বার পড়লে হ্যাঁ মুহতারাম হাজরিন, কোরআন শরীফ দেখে পড়ার মতো সুযোগ যদি না থাকে, এমন অবস্থায় যদি আপনি থাকেন, তাহলে অবশ্যই সূরা ইখলাস 3 বার পড়ার দ্বারা পুরা খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। পারবো তো ইনশাআল্লাহ? এটা তো কোনো কঠিন কাজ না। 6 বার তিলাওয়াত হলে 2 খতম কোরআনের সওয়াব, 9 বার হইলে 3 খতম, 10 বার যদি তিলাওয়াত হয়, বিশ্ব নবী বলেন জান্নাতের ভিতরে আল্লাহ বালাখানা তৈরি করে দেবেন। কঠিন না। এই ছোট ছোট আমলগুলি আমরা করি না, একটু একটু করে অভ্যাস করি, একটু জবানটাকে চালু রাখি। বিশ্ব নবী বলেছেন কোরআনের তেলাওয়াত, আল্লাহর জিকির ও সদা কথা, আল্লাহকে স্মরণ করে জবানটা যত বেশি চালু থাকবে, হাসরের দিন ওই লোকটা তত বেশি পেরেশান মুক্ত থাকবে। এমনকি হাসি মুখে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করে।
হ্যাঁ, নিয়ত করি ইনশাআল্লাহ। পারবো? 10 বার সূরা ইখলাস সকালে, ফজরের পরে কয়বার? মাগরিবের পরে। কয় মিনিট লাগবে মনে করি? আধা ঘন্টা করে? হ্যাঁ, 10 মিনিট। কে বলছে? সূরা ইখলাস 10 বার পড়তে 10 মিনিট লাগবে কেন? সূরা ইখলাস 10 বার পড়তে গেলে সর্বোচ্চ 3 মিনিট লাগবে। আপনাদেরকে 3 মিনিট দিলাম, আর আমি আলহামদুলিল্লাহ ঘড়ির কাটার দিকে তাকায়া তাকায়া আমি পয়রা মিলাইয়া দেখছি আমি 1 মিনিটে 12 বার পড়তে পারি। 12 আমি পয়রা ঘড়ির কাটার দিকে তাকায়া পয়রা মিলাইয়া দেখছি একটু দ্রুত পড়া লাগে, বাদ দিলাম আপনাদের জন্য। তো যদি অর্ধেক করি তাহলে 1 মিনিটে 6 বার, আরো এই মুরব্বীর জন্য বাদ দিলাম আরো অর্ধেক, তাহলে 1 মিনিটে 3 বার হইলে মোটামুটি 3 মিনিট, সোয়া 3 মিনিটের ভিতরে 10 বারের পড়ার আমল। এতটুকুও পারা যাবে না ইনশাআল্লাহ? নিয়ত করি সবাই পড়ব তো ইনশাআল্লাহ। ফজরের পরে, মাগরিবের পরে। আল্লাহ তৌফিক দান করুন। আর একটু মহব্বতে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ রাসূলের এক সাহাবী নামাজ পড়াইতে গিয়ে, ইমামতি করতে গিয়ে প্রত্যেক দিনেই কোনো না কোনো রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেনি। বাদ দেন, একদিনও, মাগরিবে হোক, এশায় হোক, ফজরে হোক, কোনো না কোনো এক। তো মুসল্লিরা গিয়ে নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী একদিনও সূরা ইখলাস বাদ দেন। সূরা ইখলাস আছে। নবী সাহাবীকে ডাকলেন, কি ব্যাপার, তুমি সূরা ইখলাস একদিনও বাদ দাও না? জি না। কেন? ইন্নী উহিব্বু হাযিহিস সূরা। যুবকরা একেবারে আমার চেহারার দিকে তাকায়া শোনার দরকার, একবার আমার চেহারার দিকে তাকায়া। নবীর সাহাবী জবাব দিলেন, ইন্নী উহিব্বু হাযিহিস সূরা। হ্যাঁ নবী, কোরআনের এই সূরাটাকে আমি বেশি ভালোবাসি। আমার কাছে এই গান বেশি ভালো, ওই নায়ক বেশি ভালো, ওই নায়িকা বেশি ভালো, ওইটা বেশি প্রিয়, ওইটা বেশি প্রিয়। এই জাতীয় কথা জীবনে কতবার বললাম। কোরআন শরীফ হাতে নিয়ে তো বললাম না এই কোরআন আমার কাছে প্রিয়, কোরআনের এই সূরাটা আমার কাছে বেশি প্রিয়। সাহাবী বলেন, ইন্নী উহিব্বু হাযিহিস সূরা। হে নবী, কোরআনের এই সূরাটাকে আমি বেশি ভালোবাসি, এই জন্য ভালোবাসার কারণে আমি একদিনও বাদ দিতে পারি না, কোনো না কোনো রাকাতে এই সূরাটার তিলাওয়াত আমি করি। রাসূল জবাব দিয়ে বললেন, ভালো করে সবাই মিলে শুনি, ভালো করে। রাসূল বললেন, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ। তরজমা বা অনুবাদ বলার আগে একটু জোরে কোন সুবহানাল্লাহ। হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরা ইখলাসের মহব্বত আর ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। তেলাওয়াতে কোরআনের দ্বারা ঈমানের পাওয়ার। আমরা অনেক বড় কিছু নিয়ে ভাবি, অবশ্যই ভালো, ভালোর দিক যত বড়টা নিয়ে ভাববেন ভালো, এর মধ্যে আমার কোনো দ্বিমত নাই। তবে বড়টার জন্য আগে ছোটটা দিয়ে প্রস্তুত করা লাগে। হ্যাঁ, ছোটটা দিয়া প্রস্তুত করা লাগে। এখন যদি একজন মানুষের নামাজ ঠিক মতো পড়া হয় না, রোজা ঠিক মতো রাখে না, কোনো আমল ঠিক মতো করে না, তাকে যদি এখন বলেন তোমাকে জিহাদে নামতে হবে, সে বলবে আপনি যান আমি আসি। হ্যাঁ, এই জন্যে আল্লাহ রসুল আগে ব্যক্তিগতভাবে আমল করায়া পূর্ণভাবে যখন তৈরি হয়ে সারছে, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। এবার আল্লাহ হাবিব এখন আর সান নাই, যদি কেউ আক্রমণ করতে আসে পাল্টা আক্রমণের অনুমতি আমি আল্লাহ দিলাম। জিহাদের বিধান নাজিল হয়ে গেল, হুকুম নাজিল হয়ে গেল। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে হাবিব, আপনার জন্য আপনার আল্লাহই যথেষ্ট, আর আপনার সাহাবীরা যারা আপনার সাথে আছে তারা জীবন দিবে, কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে না। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের যারা আপনার অনুসারী, মুমিন সাহাবীরা, তারা আপনার জন্য অল্প হলেও তারাই আপনার জন্য যথেষ্ট হবে, বেশি লাগবে না। তো আগে ওই আমলগুলো করায়া জিহাদের উপযোগী সৈনিক নবী তৈরি করেছেন, তারপরে জিহাদের বিধান আসছে। এই জন্যে আমরা বড় চিন্তা অবশ্যই করব। বড় চিন্তা নেওয়ার আগে ওই বড় কাজ করার মতো যোগ্য করে তুলতে হবে ওই আমলগুলোর মাধ্যমে। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত
তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।